আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তাইসিরুল কোরআন কায়দার আজ আমরা নবম ক্লাস করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এখন তাইসিরুল কোরআন কায়দার এটা হচ্ছে 9 পৃষ্ঠা। আমরা এই 9 পৃষ্ঠা শুরু করার পূর্বে আমাদের এখানে যেই বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা সম্পর্কে আমি একটু বলে রাখি। তা হচ্ছে আমাদের তাইসিরুল কোরআন কায়দার 6, 7 এবং 8 এই 3 পৃষ্ঠার মধ্যে হরকত নিয়ে আলোচনা চলতেছিল। আমরা জানি যে এক জবর এক্সের এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এখানে 6 নম্বর পৃষ্ঠায় আমরা জবরের আলোচনা করেছি, এরপর 7 নম্বর পৃষ্ঠায় আমরা জেরের আলোচনা করেছি এবং 8 নম্বর পৃষ্ঠায় ছিল পেশের আলোচনা। আজ আমরা যে 9 নম্বর পৃষ্ঠা পড়ব, এখানে আমাদের সেই এক জবর এক্সের এক পেশের অর্থাৎ হরকতেরই আলোচনা চলবে। তবে আমরা বিগত দিনগুলোতে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফের উপরে জবর জের পেশ দিয়ে পড়েছি। আজ আমরা এখান থেকে শব্দ গঠন করব। এখানে মূল বিষয় থাকবে হরকতের আলোচনা, কিন্তু এখান থেকে আমাদের শব্দ গঠন শুরু হবে। সেই জন্য আমি প্রথম শব্দ থেকেই এখান থেকে আলোচনা শুরু করব। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে পুরা পৃষ্ঠার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই এক একটা শব্দ। এগুলো নিয়ে যদি পুরা পৃষ্ঠায় আমি পড়তে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো এই জন্য আমি এই 9 নম্বরের পৃষ্ঠা পুরোটা আমি পড়ব না, শুধুমাত্র প্রতি লাইনের প্রথম যেই শব্দটি আছে সেটি আমি বলে দেব এবং এখানে কি কি নিয়ম হইতেছে সেই সম্পর্কেও আমি আলোচনা করব ইনশাল্লাহ। আমরা 9 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের একেবারে প্রথম শব্দটি দেখতেছি। এখানে প্রথম হরফ হইতেছে হামজা। হামজার উপরে আছে জবর, আর জবরের উচ্চারণ বাংলায় আকারের উচ্চারণ হয়। আরেকটি বিষয় হইতেছে আমরা যখন জবর উচ্চারণ করব তখন মুখ একেবারে খুলে বলবো, এমন যেন না হয় যে আমি মুখ না খুলে অথবা সামান্য একটু খুলে আমি জবর বলতেছি অথবা জবর দিয়ে আমি হরফটি পড়তেছি, তাহলে আমার হরফটা স্পষ্টভাবে হবে না অথবা এটা অস্পষ্ট থাকবে। তাহলে প্রথম শব্দের প্রথম হরফটি ছিল হামজা জবর আ, একেবারে মুখ খুলে হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। দ্বিতীয় হরফটিও হামসা, যেহেতু এটি আলিফ ছিল কিন্তু এখন আমরা এটাকে আলিফ বলবো না, যেহেতু এখানে উপরে জবর এসে গিয়েছে। আমরা জানি আলিফ যতক্ষণ পর্যন্ত এটা খালি থাকবে, তার সাথে কোনো হরকত না আসবে, ততক্ষণ পর্যন্ত এটি আলিফ থাকবে। কিন্তু এখন যেহেতু আলিফের উপরে জবর এসে গিয়েছে, এখন আমরা এটাকে আর আলিফ বলবো না, এটাকে আমরা হামসা বলবো। হামজা সবর আ, হামসা সবর আ, আ আ। হামসা পেশ উ। দেখেন আমি এখানে পেশের উচ্চারণ করতেছি, আর পেশের উচ্চারণ বাংলায় রস্যকারের উচ্চারণ হয়। আর পেশ বলার সময় অবশ্যই 2 ঠোঁট গোল করে বলতে হবে। হামসা পেশ উ, হামজা সবর আ, উ আ। এরপরে শব্দ নুন সবর না, নুন সের নি, না নি। এখানে যে আমি এই যে 3টা লাইনের প্রথম শব্দগুলো বললাম, আপনারা দেখবেন এই 3টা লাইনের প্রত্যেকটা শব্দই আমাদের খুব পরিচিত। অর্থাৎ এখানে লেখা আছে নুন সবর না, নুন সের নি, না নি। মিম সবর মা, মিম সবর মা,
মামা। এইভাবে প্রত্যেকটা হরফই আমাদের খুব পরিচিত, প্রত্যেকটি শব্দ আমাদের খুব পরিচিত। এর কারণ হচ্ছে যেহেতু এই কায়দাটি মূলত লেখা হয়েছে যে সমস্ত বাচ্চারা ছোট থাকে, একেবারে প্রাথমিক অবস্থায় তারা আরবি পড়া শিখতে শুরু করেছে তাদের জন্য, তো তারা যেন অতি সহজে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটি হরফ দিয়ে শব্দ গঠন করতে পারে, সেই জন্য এইভাবে পরিচিত শব্দগুলো দিয়েই শব্দগুলো বানানো হয়েছে। এরপরের শব্দ দেখেন, মিম সবর মা, আইন সের ই, মা ই। এই পর্যন্ত ছিল দুটি করে হরফ একসাথে এনে শব্দ গঠন। এরপরের শব্দগুলো আসতেছে তিনটি করে হরফ, হামদা সবর আ, হা সবর হা, আহা, দাল সবর দা, আহা দা। এই শব্দের মধ্যেও আমরা প্রথম হরফটি দেখতেছি হামসা, যেহেতু এটা আলিফ ছিল এখন সবর আসার কারণে এটি হামসা হয়ে গিয়েছে। এরপরের শব্দ হা, এই হা হরফের মাখরাজ ছিল কণ্ঠনালীর মধ্যখান। আর এই হা হরফটি আমাদেরকে একটু এমনভাবে বলতে হবে যে মুখের ভিতর থেকে যে বাতাসটা বের হইতেছে ওই বাতাসেরও যেন শব্দ হয়। হামদা সবর আ, হা সবর হা, আহা, দাল সবর দা, আহা দা। এরপরে শব্দ হা সবর হা, শিন জবর শা, হাসা, র সবর র, হাসা র। এরপরে শব্দ হা সবর হা, মিম সের মি, হামি, দাল সবর দা, হামিদা, আইন সবর আ, লাম সের লি, আলি, মিম সবর মা, আলিমা। এরপরে শব্দ ওইন পেশ গু, ফা সের ফি, গুফি, র সবর র, গুফি র। এখানে একটি বিষয় হইতেছে গইন পেশ গু, এখানে উপরে আছে পেশ, এরপরে আছে ফাসের ফি, ফায়ের নিচে আছে জের। আর আমরা জানি জেরের উচ্চারণ বাংলায় রস্বীকারের উচ্চারণ হয় এবং জের বলার সময় দুই ঠোঁট দুদিকে ছড়িয়ে বলতে হয়, তাহলে জেরের উচ্চারণটা সুন্দর হবে। ফাসের ফি, ও ফি, র সবর র, ও ফি র। এখানে লাস্ট হরফ হইতেছে র, র হরফের উপরে আছে জবর, আর র হরফের উপরে যেহেতু আছে জবর এই জন্য এখানে র সবর রা হওয়ার কথা ছিল, অর্থাৎ আকার দিয়ে পড়ার কথা ছিল। কিন্তু যেহেতু র হরফ এটা মোটা হরফ, আমরা জানি যে হরফগুলো মোটা, সেই হরফগুলো আমাদেরকে আকার ছাড়া বলতে হয়। এই জন্য আমরা র সবর রা পড়তেছি না, এখানে আমরা পড়তেছি র সবর র, ওফি র। এরপরের শব্দ সিন পেশ সু, ত সের তি, সুতি, হা সবর হা, সুতি হা। এখানে 9 নাম্বার পৃষ্ঠার প্রত্যেকটা লাইনের প্রথম শব্দগুলো আমি আপনাদের সামনে পড়লাম, আর বাকি শব্দগুলো আপনারা নিজে নিজে পড়ে ঠিক করে নেবেন। তারপরও যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই জানাবেন। এখন আমরা 9 নাম্বার মাখরাজ পড়ব। আজ ক্লাসের 9 নাম্বার মাখরাজ ছিল, 9 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন হরফ। এই পর্যন্ত আমাদের 9 নাম্বার মাখরাজ পর্যন্ত হলো। আপনারা প্রত্যেকটা মাখরাজ খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং মাখরাজ যেভাবে লেখা আছে সেইভাবে প্রত্যেকটা হরফ উচ্চারণ করার চেষ্টা করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।